আকাশ জুড়ে ঘন কালো মেঘ, বাতাস যেন মৃত্যুর সংকেত দিচ্ছে। শীতের ভয়াল থাবায় জমে যাচ্ছে শহর, প্রবল ঝড়ে ধসে পড়ছে ইমারত, আর বন্যার স্রোতে ভেসে যাচ্ছে হাজারো মানুষ। আমেরিকার বুক জুড়ে এখন শুধুই ধ্বংসস্তূপ। দাবানলের আগুনে পুড়ে ছাই হওয়ার পর এবার বন্যা, তুষার ঝড় আর প্রবল ঠান্ডার ভয়াবহ আঘাতে যেন পুরো দেশ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ক্যালিফোর্নিয়া দাবানল শেষ হতে না হতেই কেন্টাকি, টেনেসি, জর্জিয়া, মিসিসিপি, এমনকি নিউ ইয়র্কের মতো বড় শহরগুলোতেও চলছে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ। শীতের করাল গ্রাসে মানুষ অসহায়, হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে, আর প্রশাসন যেন দিশেহারা হয়ে গেছে। কেন এত বড় ধ্বংসযজ্ঞ? কিসের গজব নেমে এসেছে আমেরিকার মাটিতে? এটা কি কেবল জলবায়ুর পরিবর্তন, নাকি মহান আল্লাহর ন্যায় বিচারের সুস্পষ্ট নিদর্শন? আমেরিকার ইতিহাসে এমন ভয়াবহ শীত আর কখনো দেখা যায়নি। টানা তুষারপাত, প্রবল বাতাস আর প্রাণঘাতী ঠান্ডার আঘাতে থমকে গেছে জনজীবন। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত 11 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, যার মধ্যে 10 জনই কেন্টাকির। পেনসিলভানিয়ায়ও প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। শুধু তাই নয়, বরফের আস্তরণে ঢেকে গেছে রাস্তা, গাড়িগুলো আটকে পড়েছে, বিদ্যুৎহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, রোড আইল্যান্ড সহ পুরো পূর্ব উপকূলে চলছে শীতের ভয়াবহ তাণ্ডব। কিন্তু এই দুর্যোগ কি হুট করে এলো, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক মহাসত্য? যখন গাজার মাটিতে নিরীহ শিশুদের রক্ত ঝরছে, যখন মুসলিমদের উপর নির্বিচারে বোমাবর্ষণ চলছে, তখনই কি লেখা হয়ে গেছে আমেরিকার এই ভয়াবহ পরিণতি? গাজায় যখন এক মা তার সন্তানের লাশ কোলে নিয়ে চিৎকার করছিলেন, তখনই কি মহান আল্লাহর আরশ কেঁপে উঠেছিল? আজ আমেরিকার বুকেও সেই কান্নার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। হাজার হাজার মানুষ ঘর ছাড়া, খাবার নেই, বিশুদ্ধ পানি নেই, বাঁচার কোনো উপায় নেই। হাসপাতালগুলোতে জায়গা নেই। চিকিৎসকরা বলছেন, তীব্র ঠান্ডার কারণে বৃদ্ধ ও শিশুরা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। নিউ ইয়র্ক সিটিতে 18 ফেব্রুয়ারি তাপমাত্রা নেমে গিয়েছিল -12 ডিগ্রি সেলসিয়াসে, এবং আগামী দিনে তা আরও কমতে পারে। এ যেন এক মহাপ্রলয়। আল্লাহর গজব যখন নামে, তখন তা সবকিছু তছনছ করে দিয়ে যায়। ক্যালিফোর্নিয়া দাবানল, কেন্টাকির বন্যা, নিউ ইয়র্কের ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ সব যেন এক সুস্পষ্ট বার্তা দিচ্ছে। যখন আমেরিকা নিরপরাধ মুসলমানদের রক্ত ঝরাতে কোনো দ্বিধা করে না, তখন কি সে মহান আল্লাহর বিচার থেকে রেহাই পাবে? গেল এক সপ্তাহের ভয়াবহ বন্যায় কেন্টাকির অনেক শহর পুরোপুরি ডুবে গেছে। রাস্তাঘাট নেই, খাবারের সংকট। মানুষ অসহায়ভাবে তাকিয়ে দেখছে তাদের সব স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু গত 24 ঘণ্টায় কেন্টাকির কিছু অঞ্চলে 15 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। নদীগুলো ফুলে ফেপে উঠেছে। প্রবল স্রোতে ভেসে যাচ্ছে বাড়িঘর, গাড়ি, মানুষ। এক মা তার 7 বছরের সন্তানের হাত ধরে বাঁচার চেষ্টা করছিলেন, কিন্তু বন্যার স্রোত তাদের টেনে নিয়ে গেল। আরেক বৃদ্ধ তার গাড়ি থেকে নামতে গিয়ে মুহূর্তেই বানে তোড়ে হারিয়ে গেলেন। এই ভয়াবহ দৃশ্য দেখেও কি আমরা বলবো এটি কেবল প্রাকৃতিক দুর্যোগ? না, এটি এক মহা সতর্ক বার্তা। কিন্তু এর শেষ কোথায়? জাতীয় আবহাওয়া সংস্থা বলছে, এই দুর্যোগ এখানেই থামবে না। টর্নেডোর আশঙ্কা রয়েছে জর্জিয়া ও ফ্লোরিডায়। প্রবল তুষারপাতের শঙ্কা রয়েছে নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়াতে। আল্লাহ তাআলার গজব যখন শুরু হয়, তখন তা একের পর এক আঘাত হানে। কয়েক মাস আগেই দাবানলের আগুনে পুড়েছে আমেরিকার পশ্চিম উপকূল। হাজার হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এরপর এলো বন্যা, আর এখন ভয়ঙ্কর শীতের থাবা। এটাই কি আমেরিকার শেষ পরিণতি? ওয়াল স্ট্রিটের বড় বড় ব্যবসায়ীরা চিন্তিত, এই দুর্যোগের পর কি হবে। শেয়ার বাজারে ধস, খাদ্যের দাম বৃদ্ধির আশঙ্কা, হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার অর্থনীতি ভয়াবহ সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে বৈশ্বিক মন্দার ধাক্কা, সব মিলিয়ে আমেরিকার ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে। কিন্তু এই বিপর্যয়ের আসল কারণ কি? গাজায় যখন মুসলমানদের উপর বর্বর হত্যাযজ্ঞ চালানো হচ্ছিল, তখন কি আমেরিকা ভাবতে পেরেছিল তাদের দেশেও এমন মহাবিপর্যয় নেমে আসতে পারে?
আজ আমেরিকা অসহায়, মানুষ বাঁচার জন্য ছুটছে, সাহায্যের জন্য চিৎকার করছে, কিন্তু কোথাও নিরাপত্তা নেই। এটাই কি আল্লাহর চূড়ান্ত সতর্কবার্তা? শুধু তুষারঝড় আর বন্যায় নয়, আমেরিকার ভেতরে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। টেক্সাস, ওহাইও, মিনেসোটা এই সবগুলো রাজ্যেই বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিদ্যুৎ নেই, গরম পানির ব্যবস্থা নেই, হিটার বন্ধ হয়ে গেছে। ঠান্ডায় জমে যাচ্ছে মানুষ, বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে। এক মাতার নবজাতক সন্তানকে উষ্ণ রাখতে গায়ের চাদর জড়িয়ে বসে আছেন, কিন্তু জানেন এই তীব্র ঠান্ডায় কতক্ষণ টিকে থাকতে পারবেন? জরুরি বিভাগের ডাক্তাররা বলছেন শুধু গত 48 ঘণ্টায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে 500-এর বেশি মানুষ ভর্তি হয়েছেন। নিউ ইয়র্ক থেকে ওহাইও পর্যন্ত অন্তত 20টি বড় শহরের রাস্তাগুলো পুরো বরফে ঢেকে গেছে। গাড়ি চালানো তো দূরের কথা, মানুষ পর্যন্ত হাঁটতে পারছে না। আরেকদিকে আলাস্কার কাছে একটি বিশাল আকৃতির ঝড় তৈরি হচ্ছে। এটি কি আরও বড় ধ্বংসযজ্ঞের ইঙ্গিত দিচ্ছে? আমেরিকার অর্থনীতি এই দুর্যোগের কারণে আরও ভয়াবহ সংকটে পড়তে চলেছে। মার্কেটগুলোতে খাবারের অভাব দেখা দিয়েছে, পানির সংকট দেখা দিয়েছে, সুপার মার্কেটগুলোর সেলফ খালি হয়ে গেছে, লোকে হন্যে হয়ে খাবার খুঁজছে। বিশ্বের সবচেয়ে ধনী দেশটি আজ খাবারের অভাবে ভুগছে। মানুষ লাইনে দাঁড়িয়ে সাহায্যের জন্য অপেক্ষা করছে, কিন্তু প্রশাসনের কোনো প্রস্তুতি নেই। ওয়াল স্ট্রিটের অর্থনীতিবিদরা বলছেন এই দুর্যোগের কারণে কয়েক ট্রিলিয়ন ডলারের ক্ষতি হবে। শুধু গত 10 দিনে মার্কিন অর্থনীতিতে প্রায় 200 বিলিয়ন ডলারের ধস নেমেছে। কিন্তু এসবের পেছনে কি কেবল বৈশ্বিক উষ্ণতা দায়ী, নাকি এটি সেই অন্যায়ের প্রতিফল যা তারা দিনের পর দিন চালিয়ে গেছে? আমরা কি ভুলে গেছি যখন ইরাকের মাটিতে লক্ষ লক্ষ মুসলমান হত্যা করা হয়েছিল, তখন কি এই আমেরিকায় নেতৃত্ব দেয়নি? যখন আফগানিস্তানের শিশুদের উপর বোমা বর্ষণ করা হয়েছিল, তখন কি এই আমেরিকায় আনন্দ করছিল না? আর এখন যখন ফিলিস্তিনের মাটিতে অবিরাম বোমা বর্ষণ চলছে, তখনও কি এই আমেরিকা সেই হত্যাকাণ্ডের পাশে দাঁড়িয়ে নেই? তাহলে আজ এই আমেরিকার শহরগুলো কেন একের পর এক ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে? এটাই কি আল্লাহর চূড়ান্ত ইনসাফ? গত এক দশকে আমেরিকা বারবার বড় বড় দুর্যোগের কবলে পড়েছে। 2017 সালে ভয়ঙ্কর হারিকেন হার্ভে পুরো টেক্সাস ধ্বংস করে দিয়েছিল। 2020 সালে ক্যালিফোর্নিয়ায় এমন ভয়াবহ দাবানল হয়েছিল যে লাখ লাখ একর জমি পুড়ে গিয়েছিল। 2023 সালে একের পর এক ঘূর্ণিঝড় ও দাবানল তাদের অর্থনীতিকে নড়বড়ে করে দিয়েছিল। এবং 2024 থেকে 2025 সালে এসে বন্যা, দাবানল, শীত, ঝড় সব মিলিয়ে আমেরিকা আজ এক মহাসংকটে। কিন্তু প্রশ্ন হলো, এরপর কি? বিশেষজ্ঞরা বলছেন যদি এই দুর্যোগ আরও কয়েক সপ্তাহ চলতে থাকে, তাহলে আমেরিকার অনেক বড় শহর একেবারে বসবাসের অযোগ্য হয়ে যাবে। টেক্সাসে তাপমাত্রা এখন -15 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। নিউ ইয়র্কে প্রবল তুষারপাত চলছে, হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। কোথাও কোথাও মানুষ গুহার মতো জায়গায় গিয়ে ঠাঁই নিচ্ছে, যাতে ঠান্ডার হাত থেকে বাঁচতে পারে। এটা কি কেবল দুর্ঘটনা, নাকি এটাই সেই ন্যায় বিচার যা অবশেষে আমেরিকার উপর নেমে এসেছে?